হাই, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএনজি ব্লগার। আমি গৈরিক। আমি সুরেশ। তো আমরা সকাল সকাল চলে এলাম একটি নতুন জায়গার উদ্দেশ্যে। চলুন আপনাদের ঘুরিয়ে দেখা যায়। চলো আমাদের সঙ্গে থাকুন। শ্রী জগন্নাথ মন্দির, কলকাতা। হ্যাঁ, একটু অবাক হওয়ার বিষয়, কলকাতাতেও জগন্নাথ মন্দির আছে, যা কিনা একদম পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি। মন্দিরটি অবস্থিত খিদিরপুর স্টেশনের একদম কাছে। এটি হলো মূল মন্দিরের প্রবেশদ্বার। এই মন্দিরে আসার সবথেকে সুবিধা হলো খিদিরপুর স্টেশন। এই খিদিরপুর স্টেশনে এসে আপনারা কিন্তু 2 মিনিট হাঁটা পথে এই মন্দিরে পৌঁছাতে পারবেন। এখানে যে আপনারা লাইনটা দেখছেন, এটা হচ্ছে আপনারা যদি কেউ পুজো দিতে চান তাহলে কিন্তু এখান থেকে বিভিন্ন ভোগ বা ডালা, ফুল সমস্ত সংগ্রহ করতে পারবেন। এই যে পূজা সামগ্রী অ্যান্ড ভোগ লেখা রয়েছে, এখান থেকে যারা আপনারা পুজো দিতে দেবেন এখানে, তারা এখান থেকে ডালা বা সংগ্রহ করতে পারেন। আর এখানে ভোগ খাওয়ানো হয়, মহাপ্রসাদ কুপন এখান থেকে আপনারা কেটে নিতে পারবেন। তো আমরা ফাইনালি ভোগের টিকিট সংগ্রহ করে নিয়েছি। তো এখান থেকে আপনারা দুপুরবেলা মহাপ্রসাদ পেতে পারেন। তো মহাপ্রসাদ পাওয়ার জন্য আপনারা আগের দিনও ঠিক ফোনে নাম লিখিয়ে নিতে পারেন। এই মহাপ্রসাদের জন্য আপনাদের পড়বে পার হেড 150 টাকা। এটি হলো মূল মন্দির। এখানেই আপনারা সহজেই খুব কাছ থেকে জগন্নাথ দেবের দর্শন পাবেন। জয় জগন্নাথ। আপনারা কিন্তু মেট্রো করে যতীন দাস পার্কে নেমে ওখান থেকে খিদিরপুর যাওয়ার অটোতে উঠলেও কিন্তু তারা আপনাদের এই জগন্নাথ মন্দিরে পৌঁছে দেবে। মূল মন্দিরের পাশেই কিন্তু রয়েছে আরও অনেকগুলি ছোট ছোট মন্দির, যেখানে আছে গণেশ মন্দির, সূর্য মন্দির, বিমলা মন্দির, সরস্বতী মন্দির, হনুমান মন্দির। মন্দিরের গঠন বা আদল একেবারেই পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে। এই মন্দিরের সাথেই রয়েছে একটি হল ঘর, যেখানে বিভিন্ন অনুষ্ঠান সূত্রে ভাড়া দেওয়া হয় এবং এখানে থাকার জন্য সুব্যবস্থা রয়েছে। এখানে ছোট ছোট অনেকগুলি রুম আছে, যেখানে কিনা আপনারা থাকতেও পারবেন। এই হলো সেই রুমটি। এখন ঘড়ির কাঁটা ঠিক বলছে 12টা বেজে 10। তো আমি আর গৈরিক এখনও দীর্ঘ অপেক্ষায়। ভোগ বিতরণ ঠিক শুরু হবে 12:30 থেকে 1টার মধ্যে। তো আমরা এখন অপেক্ষা করছি প্রসাদ গ্রহণের জন্য। আমরা এরপরে পুরোহিত মশাইয়ের সাথেও কথা বলবো যে মন্দির কখন খোলে এবং কখন বন্ধ হয়, কখন কখন পুজো হয়, সেই বিষয়ে আমরা জানাবো আপনাদের। আমাদের সাথে থাকুন, ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখুন। यहाँ पे मंदिर सुबह कितने बजे से खुला है? सुबह 6 बजे मंदिर खुलता है, फिर शाम को 1 बजे बंद हो जाता है, फिर शाम को 4 बजे बंद होता है, 9 बजे रात को 9 बजे रात को 9 बजे बंद होता है। अच्छा। और पूजा का कोई विधि वगैरह कुछ है यहाँ पे? क्या क्या हो सकता है? हाँ, पूजा तो जो पर्सनल पूजा भी होता है, और मंदिर का पूजा भी। मंदिर का पूजा सुबह 6 बजे शुरू हो जाता है, फिर बंद होता है 8:30 के अंदर। 8:30 के अंदर सुबह के प्रसादी हो जाता है। फिर बाद में जो भक्त लोग आते हैं, इनका पूजा चलते हैं। जगन्नाथ मंदिर मतलब जगन्नाथ मंदिर जो पुरी में है, पुरी पूरे में ऐसे तरीके से सेवा पूजा चलता है। जैसे उधर होता है। हाँ, इधर। ये पूरा जो विग्रह बना हुआ है, हाँ। ये पूरा क्या नीम का
हाँ ये दारू दारू ब्रह्म बोला जाए जगन्नाथ जी को। जो दारू बोला जाता है नीम को, अच्छा जो नीम काठ में जो होता है इसको जगन्नाथ जी काठ में नीम काठ में बनाया जाता है। জয় জগন্নাথ। जय जगन्नाथ। এই লাইনটি হলো ভোগ বিতরণের লাইন। ভেতরে প্রবেশের আগে সবার কুপন চেক করা হয়। আমরা কুপন দিয়ে করতে বসে পড়েছি। হ্যাঁ প্রসাদ গ্রহণ করতে বসে পড়েছি। বাইরে সবাইকে কুপন দেখিয়ে ঢোকালো, ঢুকিয়ে এখন এখানে পরপর সবাইকে লাইন দিয়ে বসে ভোগ খাওয়ানো হবে। ভোগ কিন্তু সত্যি খুবই সুন্দর এবং সুস্বাদু। এখানে পোলাও, ভাত, ডাল, ধোকলা এবং পায়েস খুব সুন্দর এবং একটি তরকারিও দেয়। খুব সুন্দর কিন্তু এই মহাপ্রসাদ। পায়েসটা কেমন? পরমানন্দ। তো আমরা এই খিদিরপুরের কাছে যে জগন্নাথ মন্দিরটি আছে সেটা সমস্ত তথ্য যতটা সম্ভব আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। তো আপনারা কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন, কিভাবে আপনাদের এখানে আসতে, শিয়ালদা থেকে আসলে কিভাবে আসবেন, বা আপনারা যদি মেট্রো করে আসেন কিভাবে আসবেন, তো ইন ডিটেলসে আমরা দিয়ে দেবো ডেসক্রিপশানে। প্লাস এখানে এসে যে আপনাদের এখানে রুম ভাড়া করে যদি থাকতে হয় তারও ব্যবস্থা আছে। তারও ব্যবস্থা আছে। হ্যাঁ, তো তারও আমাদের কন্ট্যাক্ট নাম্বার আপনাদের নিজের ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ডিটেলসে সেগুলো সব পেয়ে যাবেন। তো একদিনের জন্য এসে ঘুরেই যেতে পারেন একদম খিদিরপুরের একদম স্টেশনের কাছেই। তো আমরা এই জগন্নাথের দেবের মন্দিরের ভিডিও আজকে আমরা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে আবার কোনো একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে। যদি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অনেক 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 লাইক করবেন। যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। টাটা।